ধনু রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে নবমতম রাশি হলো ধনুরাশি, যার অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি। ধনুরাশির ইংরেজি নাম হলো স্যাগিটেরিয়াস, যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে আমাদের আলোচনার বিষয় হলো 2026 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ 3টি মাসের রাশিফল, এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি রয়েছে তা হলো কালপুরুষের রাশিচক্রের অধীনের নবমতম রাশি তথা ধনু রাশি, যার অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি। এই ধনুরাশির জাতক জাতিকাদের 2026 সালে যে যে ঘটনাগুলি ঘটতে চলেছে বা 2026 সালটি ধনুরাশির জাতক জাতিকাদের জন্য কেমন যাবে সেগুলি নিয়েই আমরা আলোচনা করব। আলোচনার মূল বিষয় হলো দেবগুরু বৃহস্পতি, শনি, রাহু, কেতু, এই সমস্ত গ্রহ এবং ছায়া গ্রহগুলি মূলত সব রাশির ক্ষেত্রেই জীবনের উত্থান এবং পতন ঘটিয়ে থাকে। 2026 সালে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য কেমনভাবে প্রভাব বিস্তার করে চলেছে এই জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ সময়কালের মধ্যে, এই সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করব। কি চরিত্র, কি স্বভাব, কি আর্থিক উন্নতি, কি চাকরি, ব্যবসা, প্রেম, বিবাহ, কিভাবে আপনার জীবনযাপন কতটা আপনি উন্নতি করতে পারবেন, এই সমস্ত কিছু নিয়েই আজ আমরা কথা বলবো। মূলত 2025 সালে ধনু রাশি হিসাবে আমরা বেশ কিছু গ্রহের অবস্থান দেখেছিলাম, যেগুলো কিন্তু ধনু রাশির জন্য মোটেই সুখকর বা পজিটিভ ছিল না। সেই যে 2025 সালের শুরু থেকে একদম 2025 সালের শেষ পর্যায় পর্যন্ত ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনিদেবের যে নেগেটিভ প্রভাব পড়তে শুরু করছিল, তারপর থেকে কিন্তু বিভিন্ন রকমের ভোগান্তি একের পর এক চলেই যাচ্ছিল। তার উপর আবার ধনু রাশি বা ধনু লগ্নের সাপেক্ষে রাহুর অবস্থান ঘটলো আপনার রাশি বা লগ্নের সাপেক্ষে তৃতীয়ভাবে। তবে যদিও সেখানে দেবগুরু বৃহস্পতি আপনার সপ্তমভাবে গেলেন, কিন্তু তৃতীয় রাহু থাকার কারণে সৃষ্টি হলো গুরু চণ্ডাল দোষ। পরবর্তীতে দেবগুরু বৃহস্পতির বক্রী অবস্থা, শনিদেবের বক্রী অবস্থা, যার ফলে সমগ্র 2025 সালটাই অর্থনৈতিক ডামাডোল সৃষ্টি করলো। রইল বাকি কেতু, যে অবস্থান করেছিল ধনু রাশি সাপেক্ষে নবমভাবে, সেখানেও কিন্তু আপনাদেরকে নেগেটিভ ফল দিতে থাকলো। তার মানে না বৃহস্পতি, না রাহু, না শনি, না কেতু কেউই শুভ ফলাফল দিতে পারেনি ধনুরাশির জাতক জাতিকাদিকে 2025 সালে, যার কারণে আমরা নানা রকম অর্থনৈতিক সমস্যা দেখলাম। এরই পাশাপাশি এমন এমন প্রবলেম দেখলাম যেখানে আবার লোন নিতে হয়েছে, শখের বা পছন্দের জিনিস পর্যন্ত বিক্রি করে দিতে হয়েছে, অন্য মানুষজনদের থেকে হেল্প নিতে হয়েছে, এমন অবস্থাও গেছে। পাশাপাশি আপনার সাথে অন্য মানুষজনদের আবার নানা রকম বিবাদ সৃষ্টি হয়েছে, সম্পর্কের জায়গায় টানাপোড়েন, বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক বলতে প্রেমিক প্রেমিকা, বাবা মা, সন্তানদের সাথে, ভালোবাসার মানুষের সাথে বিবাদ সৃষ্টি হয়েছে, স্বাস্থ্যক্ষেত্রে অবনতি, মেয়েদের ক্ষেত্রে গাইন সমস্যা সহ একাধিক সমস্যার মধ্য দিয়ে যেতে হয়েছে। তবে এরপর সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন। তাই ধনু রাশির জাতক জাতিকাদের জীবনে 2026-এর জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো অর্থনৈতিক দিক থেকে। প্রথমত অর্থনৈতিক দিকের কথা যদি বলা হয়, তাহলে মানি হরোস্কোপটা কিন্তু এরপর হতে যাচ্ছে তুঙ্গি, যার ফলে অর্থনৈতিক অবস্থা অনেকটা স্ট্রং পজিশনে চলে আসবে। এই ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদিকে অর্থনৈতিক সমস্যা মেটাবে, সপ্তমভাবে অবস্থান করতে চলেছে, যার ফলে বৃহস্পতি কিন্তু ধনু রাশি হিসাবে এরপর স্ট্রং পজিশনে আসছে এবং এখানে রাহুর আর কোনো প্রভাব থাকছে না। ফলস্বরূপ 2025-এ দেবগুরু বৃহস্পতি আপনাদের যে কাঙ্ক্ষিত ফলটি দিতে পারেনি, 2026-এ কিন্তু সেটা আপনাদেরকে সম্পূর্ণরূপে প্রদান করবে। এরই পাশাপাশি দ্বিতীয় পরিবর্তনটি হলো, যেই সমস্ত ধনুরাশির জাতক জাতিকারা বিভিন্ন ক্ষেত্রে লোনের সমস্যায় ভুগছিলেন, বিভিন্ন ক্ষেত্রে লোন নিয়ে চিন্তায় ছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু সেই সমস্ত সমস্যার এরপর সমাধান ঘটতে দেখতে পাওয়া যাবে। যে কোনো ক্ষেত্রে লোন নিয়েছিলেন কিন্তু সেইগুলিকে পরিশোধ করতে ব্যর্থ হচ্ছিলেন, কেননা অর্থনৈতিক সমস্যা, অর্থনৈতিক ডামাডোল পরিস্থিতি চলছিল, টাকা পয়সা জমা করছেন লোন শোধ করবেন বলে, কিন্তু কোনো না কোনোভাবে সমস্যা যেন থেকেই যাচ্ছিল, তাদের ক্ষেত্রে এরপর সেই সমস্ত চিন্তার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। এরপর পরবর্তী ধনুরাশি হিসাবে 2026-এর জানুয়ারি থেকে মার্চ সময়কালের মধ্যে ঘটতে চলা তৃতীয় পরিবর্তনটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায়। এই জায়গাটাতেই কিন্তু ধনু রাশির মূল নক্ষত্র, ধনুরাশির পূর্ব সাদা নক্ষত্র কিংবা ধনুরাশির উত্তর সাদা নক্ষত্রের জাতক জাতিকারা অনেকটাই সমস্যা এবং অনেকটাই কষ্ট পেয়েছেন আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, লাঞ্ছনা, বিভিন্ন দিক থেকে সমস্যার পর সমস্যা আমরা দেখেছি ধনু রাশি বা স্যাগিটেরিয়াস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এরপর সেই সমস্ত সমস্যা মিটে যাবে। সম্পর্কের দিক থেকে দেখতে গেলে যখনই কোনো রাশি বা লগ্নের বার চার্টে দেবগুরু বৃহস্পতি সপ্তমভাবে অবস্থান করে এবং সেই রাশির সাপেক্ষে পঞ্চমভাবে বুধ শুক্রের অবস্থান ঘটে, তখনই কিন্তু সম্পর্কের জায়গায় পরিস্থিতি সুস্থির এবং সুন্দর হয়ে যায় এবং নেগেটিভ প্রভাবগুলির বা নেগেটিভ গ্রহগুলির কুপ্রভাব সেটা কিন্তু চলে যায়, যেটা কিন্তু আপনার রাশি সাপেক্ষে আগামী সময়কালের মধ্যে ঘটতে চলেছে। এরই পাশাপাশি দেখা যাচ্ছিল বিভিন্ন মানুষজনদের সাথে আপনার রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় অবনতি হয়েছে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, সেই জায়গাটা কিন্তু এরপর আপনাদের ক্ষেত্রে মিটে যাবে। মানুষজনদের সাথে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের সাথে কমিউনিকেশন বৃদ্ধি পাবে। আপনি আপনার মুখের কথার মাধ্যমে লোককে
বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার এরপর সমাধান করে ফেলতে পারবেন। আর অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল বিবাহিত জীবনে নানা রকম ঝুট ঝামেলার মধ্য দিয়ে যেতে হচ্ছিল, সুখ শান্তি খুঁজে পাচ্ছিলেন না, নিজে থেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন, কিন্তু তবুও সেই পরিস্থিতি, সেই অশান্তি যেন আর মিটছে না। তাদের ক্ষেত্রে কিন্তু সেই সমস্ত সমস্যার এরপর সমাধান ফিরে পেতে দেখতে পাওয়া যাবে। ধনুরাশি জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনগুলো আগামী সময়কালের মধ্যে 19শে জানুয়ারি সোমবার, 20 জানুয়ারি মঙ্গলবার এবং 21শে জানুয়ারি বুধবার থেকে আগামী 31শে জানুয়ারি 2026 সময়কালের মধ্যে যারা প্রেমের বন্ধনে আবদ্ধ থেকেও নানা রকম অশান্তি, বিভিন্ন রকম টেনশনের মধ্য দিয়ে যেতে হচ্ছিল, তাদের ক্ষেত্রে এই সময়কালের মধ্যে কিন্তু পরিস্থিতি শুভভাবে আসবে। প্রেম করছেন কিন্তু মনে হচ্ছে প্রেমের জায়গায় প্রেমটা কি আদেও টিকে থাকবে বা কতদিন টিকিয়ে রাখা সম্ভব, এরকম একটা দুশ্চিন্তার মধ্য দিয়ে যেতে হচ্ছিল, তাদের জন্য শুভ সময় আসছে। মুদ্রা কথা হলো 2025 সালে ধনুরাশি জাতক জাতিকাদের প্রেম, বিবাহ, অর্থ কিংবা বিভিন্ন দিক থেকে ঋণের জালে যে জড়িয়ে পড়েছিলেন 2026 সালের প্রথম 3টি মাসের মধ্যেই কিন্তু সেই জায়গাটা আপনাদের জন্য যথেষ্ট শুভ, যথেষ্ট সুন্দরভাবে আসতে চলেছে। অন্যদিকে অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকৃত ডিভোর্সি ব্যক্তির ক্ষেত্রে বিবাহের জোরালো আলোচনা চলতে পারে। এই সময়কালের মধ্যে পরিবারগত দিক থেকে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কিংবা যে কোনো জায়গা থেকে কুটুম্বদের মারফত, যোগাযোগের মারফত বিবাহ সুসম্পন্ন হওয়ার শুভ লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে। ঘটক, ব্রাহ্মণ, পাত্র পাত্রী সবার মধ্যে সংযোগ তৈরি হচ্ছে। তাই এই পরিস্থিতিতে বিয়ের কথা এগোনো কিংবা বিবাহ ফাইনাল হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। অনেক ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু পরিস্থিতি সুন্দরভাবে আসছে এবং অনেকের ক্ষেত্রে বিবাহ ঠিকঠাক হয়েও গেছে। তাই বন্ধুদিকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এরপর থাকে হেলথ হরোস্কোপ। প্রথমত 2026-এর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই সময়কালের মধ্যে স্বাস্থ্যের জায়গাটা যদি বলা হয় তাহলে ধনুরাশি জাতক জাতিকাদের স্বাস্থ্য ভালো পজিশনেই আসছে। এতদিন ধরে আপনি বা আপনারা কিংবা আপনার পরিবারের কোনো মানুষজনরা শারীরিক যে সমস্যা, রোগ জ্বালার যে মধ্য দিয়ে যেতে হচ্ছিল, নানা রকম চেষ্টা করেও সেই রকম স্বস্তি ফিরে পাচ্ছিলেন না। মেয়েদের ক্ষেত্রে নানা রকম গাইনো সমস্যা আসছিল, নানা রকম সমস্যার মধ্য দিয়ে যেতে হচ্ছিল এতদিন ধরে, তাদের ক্ষেত্রে কিন্তু এরপর সেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। এরপর আপনি বা আপনারা নিজে থেকেও সেটা অনুভব করতে পারবেন। অন্যদিকে আপনার পিতা বা মাতার স্বাস্থ্যের জায়গায় যদি কোনো সমস্যা চলছিল সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। স্বাস্থ্যগত দিক থেকে অনেকটাই সমস্যা এবং সেই সমস্যার সমাধান এরপর ফিরে পেতে পারবেন। যাদের দীর্ঘদিন ধরে স্বাস্থ্যগত সমস্যা চলছে তারা কৃষ্ণের এই প্রণাম মন্ত্রটি জপ করুন। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। এরই পাশাপাশি স্বাস্থ্যগত সমস্যা চললে সূর্য প্রণাম মন্ত্র জপ করতে পারেন, যেহেতু 2026 সাল সূর্যের বছর, ভীষণ শুভ ফলাফল প্রাপ্তি করতে পারবেন। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে বৈবাহিক কারণে, সামাজিক কারণে কিংবা যে কোনো সম্পত্তিগত বিষয়ে কোনো আইনি জটিলতার মধ্য দিয়ে যেতে হচ্ছিল, তাদের ক্ষেত্রে বলবো 2026 সালে দাঁড়িয়ে 19শে জানুয়ারি, 20 জানুয়ারি এবং 21শে জানুয়ারি থেকে আগামী 15ই ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে সেই সমস্ত জায়গাটায় পরিস্থিতিগুলি সুন্দর এবং সুস্থিরভাবে আসতে চলেছে। যারা কোনো মামলা মোকদ্দমা জালে জড়িয়ে গিয়েছিলেন, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারছিলেন না, আপনি চেষ্টা করেও সেই জায়গা থেকে যেন বেরিয়ে আসার পথগুলি খুঁজে পাচ্ছিলেন না, তাদের ক্ষেত্রে এরপর সেই জায়গার পরিস্থিতিগুলি মিটে যাবে। পরিস্থিতি সুন্দর এবং সুস্থিরভাবে দেখতে পাওয়া যাচ্ছে। যে কোনো ক্ষেত্রে যে কোনো জায়গায় আপনারা এরপর বেরিয়ে আসতে পারবেন। আগামী সময়কালের মধ্যে কোনো মামলা, রায় বা হিয়ারিংয়ের ডেট থাকলে আপনার পক্ষে শুভ, আপনার পক্ষে অনুকূলভাবে আসতে চলেছে। এর পাশে স্টুডেন্ট হরোস্কোপ। স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনার জায়গাটা দেখতে গেলে আপনারা এতদিন চেষ্টা অনুযায়ী যথার্থ সফলতা লাভ করতে পারেননি স্টুডেন্টরা, তবে এরপর স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় এগিয়ে যেতে পারবেন। 2026-এর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3টি মাস শিক্ষার্থী বা বিদ্যার্থীদের পড়াশোনার জায়গায় নিজেদের প্রতিভাগুলিকে জনসম্মুখে তুলে ধরার শুভ সময় আসছে। অন্যদিকে কম্পিটিটিভ এক্সাম সহ বিভিন্ন এক্সামে যারা যুক্ত রয়েছেন বা আগামী সময়কালের মধ্যে যারা বসতে চলেছেন পরীক্ষায়, তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে 2026 সালে জানুয়ারির পর থেকেই অর্থাৎ ফেব্রুয়ারি এবং মার্চ সময়কালের মধ্যে সেই সমস্ত এক্সামে সাকসেস হওয়ার সম্ভাবনা এবং সেই জায়গা থেকে আসার আলো ফিরে পাবেন। এই সময়কালের মধ্যে স্টুডেন্টরা পড়াশোনার সূত্রে নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার যোগাযোগের মাধ্যমগুলিও বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এরপর আসে ভ্রমণের ক্ষেত্রে বলতে গেলে পেশাগত ভ্রমণ এবং ব্যবসায়িকগত ভ্রমণ এই সময়কালের মধ্যে আপনার জন্য যথেষ্ট শুভ ফলদায়ক আসছে। শুধু জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ নয়, সমগ্র 2026 সাল জুড়ে ভ্রমণ কিন্তু শুভ ফলদায়ক হবে এবং যারা ভ্রমণটা, যাদের বিজনেস, ব্যবসায়িক প্রবৃত্তির সাথে যুক্ত রয়েছেন ভ্রমণ সংক্রান্ত বিষয়ে, তারাও কিন্তু এই বছর যথেষ্ট লাভবান হতে পারবেন। এরপর আসে কর্মের দিক থেকে বলতে গেলে যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন, চাকরি প্রাপ্তির অপেক্ষা ছিলেন, তাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তির যোগাযোগের মাধ্যমগুলি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় আপনাদের চাকরি বা কর্মের প্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। অনেকে হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন, অনেকে বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন, অনেকে নিজেদের অধরা অপূর্ণ স্বপ্ন, বাড়ি তৈরির স্বপ্ন, গাড়ি কেনার স্বপ্ন একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে। ব্যবসায়ীদের ক্ষেত্রেও আসার আলো দেখতে পাওয়া যাচ্ছে। ইনভেস্টমেন্ট সহ যে কোনো ব্যবসার ক্ষেত্রে, ইম্পোর্ট এক্সপোর্ট, অফলাইন অনলাইন বা যে কোনো ব্যবসার ক্ষেত্রে এরপর এগিয়ে যেতে পারবেন। অন্যদিকে আপনার সন্তানদের স্থান শুভ। যাদের গাইনো সমস্যা চলছে
চলছে সেই সমস্ত নব দম্পতিদের সন্তান প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে। যাদের গাইনোর সমস্যা চলছে মুনস্টোন পাথর ধারণ করুন, বিবাহিত জীবনের সমস্যা চললে রক্তপ্রবাল পাথর ধারণ করুন।